দীঘার একটি দর্শনীয় স্থান হচ্ছে মোহনা, যেটি নিউ দীঘা থেকে প্রায় 6 কিলোমিটার দূরে এবং ওল্ড দীঘা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত। যারা আপনারা দীঘা ঘুরতে যাবেন তারা জগন্নাথ মন্দিরের পাশাপাশি কিন্তু এই দীঘার মোহনাটিও একবার ভিজিট করবেন। এটি একটি দীঘার একটু নির্জন জায়গা, যেখানে খুব ঘেঞ্জি পরিবেশে এখন দীঘার নিউ দীঘা এবং ওল্ড দীঘা খুবই একটা ঘেঞ্জি পরিবেশে পরিণত হয়েছে। আপনারা যদি প্রকৃত সমুদ্রটিকে উপভোগ করতে চান, আপনাদের কিন্তু এই মোহনায় আসতেই হবে। এই মোহনাটি আসলে চম্পা নদী ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থলে অবস্থিত। খুব জনপ্রিয় একটি জায়গা। এটি আরেকটু মাধুর্যপূর্ণ হয়ে উঠেছে এই জায়গাটি, এক তো সমুদ্র সৈকত, দ্বিতীয়ত হচ্ছে এখানকার মাছ বাজার, যা আপনারা চোখে দেখলে সবসময়তেই একটা আকর্ষণ কাজ করবে যে কোনটা ছেড়ে কোনটা নেব। যারা আমরা বাঙালি তারা আমরা খুবই মাছপ্রিয় হয়ে থাকি। এখানে শুধু মাছই না, মাছের পাশাপাশি রয়েছে লবস্টার, কাঁকড়া, বিভিন্ন প্রজাতির শুঁটকি মাছ। যারা আপনারা শুঁটকি খেতে পছন্দ করেন তারা অবশ্যই এখান থেকে শুঁটকি মাছ অনায়াসে নিয়ে যেতে পারেন, কারণ এটা তো বেসিক্যালি কোনো রকম জল ব্যাপার নেই। যেহেতু আপনারা গাড়ি করে যদি আসেন, অনায়াসে এটা আপনি ক্যারি করে কলকাতায় নিয়ে যেতেই পারেন। এটা নষ্ট হওয়ারও কোনো ব্যাপার নেই। আমি যদিও শুঁটকি খেতে একদমই পছন্দ করিনি, কিন্তু দেখেই একটা যেন লোভ লাগে মাছগুলোকে দেখে। এত সুন্দর, এমন সাইজ যেমন সাইজ, যা আপনি কলকাতার বাজারে হয়তো অনেক ঘুরলে কোনো কোনো বাজারে পাওয়া যেতে পারে। তাই এখানে খুব সস্তায়, খুব সহজেই, একদম বাজেট ফ্রেন্ডলি বলতে পারেন, সেই অনুপাতে খুব ভালো মাছ এখান থেকে আপনারা নিয়ে যেতে পারেন। আর সবচেয়ে যেটা আকর্ষণীয় জায়গা সেটা হচ্ছে এই দুটি নদী এবং সাগরের মিলনস্থল, যেখানে একদম নির্জন নিরিবিলিতে আপনি দীঘার বঙ্গোপসাগরটিকে উপভোগ করতে পারবেন। এখানে এখন প্রচুর মানুষ আসছে শ্যুটিং করার জন্য, যারা প্রি ওয়েডিং শ্যুট করে বা যারা বিভিন্ন গানের উপর শ্যুট করে, আমি দেখলাম প্রচুর। আর এখানে দেখুন, যেহেতু মানুষের আনাগোনাটা অনেকটা কম, সেই জন্য এখানে এই কাঁকড়ার উপজাতিটিও এখনও খুব স্বাচ্ছন্দ্যে এরা এখানে বসবাস করে। বিকালের দিকটাতেই বেসিক্যালি মানুষ আসে, সকালের দিকে তো আসে না। তবে হ্যাঁ, বিভিন্ন ট্রলারগুলো কিন্তু এখানে আসে। সকালে যদি আপনারা আসেন এখানে ভিউটা অন্য পাবেন। এখানে পুরো নাকি মাছে ভর্তি হয়ে যায়। ট্রলারগুলো যেহেতু এখানে আসে এবং এখান থেকে তাদের মাছের যে আড়তটি রয়েছে সেটা খুব সামনে, সেই জন্য এখানেই তারা আসে ট্রলারগুলো নিয়ে। এখান থেকে বিভিন্ন কোয়ালিটির মাছ আবার র্যাপিং হয়, প্যাকিং হয়ে বিভিন্ন কান্ট্রিতেও এখান থেকে মাছ যায়। তো দীঘা এলে কিন্তু দীঘার মোহনায় আপনাদেরকে আসতেই হবে। এটা আমার একান্ত রিকোয়েস্ট।